এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে আপনি যদি বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন, ইতিমধ্যেই নতুন ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত হলো। তো এই লিস্টে আপনাদের নাম যদি থাকে, তো আপনারা কিন্তু প্রতি মাসে মাসে ১,৫০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো ইতিমধ্যেই প্রায় ৩০,০০০-এরও বেশি কিন্তু নাম লিস্টে প্রকাশিত হয়েছে। তো আপনি কিভাবে চেক করে দেখে নেবেন জেলাভিত্তিক আপনাদের নাম লিস্টে রয়েছে কিনা? যদি লিস্টে আপনাদের নাম থাকে, পরবর্তী স্টেপ কি রয়েছে, এনেক্সার 1 আপনি কীভাবে সাবমিট করবেন, এনেক্সার 2 আপনি কীভাবে সাবমিট করবেন, কোন কোন ডকুমেন্টসগুলো আপনার জমা করতে হবে, এরপর টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে প্রথমত ডাউনলোড করে দেখে নিন যে লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের লিস্ট ডাউনলোড করার জন্য এবং দেখার জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD 360 নিউজ লিখে। তো আপনি যখনই MD 360 নিউজ লিখে সার্চ করবেন, প্রথমেই দেখতেই পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে আসবে md360news.com। এই পোর্টালে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি অর্থাৎ হোম পেজটি চলে আসবে। যদি প্রথমেই আপনি এখানে পেয়ে যান যুবশ্রী প্রকল্প নিউ লিস্ট 2025 PDF ডাউনলোড, তো এখানে আপনি ক্লিক করতে পারেন। যদি আপনাদের সামনে এরকম না আসে, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটি সার্চ বার রয়েছে, এই সার্চে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখানে লিখে দেবেন বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্প লিখে আপনি যখনই সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। এই যে প্রথমেই দেখতেই পাচ্ছেন যুবশ্রী প্রকল্প নিউ লিস্ট PDF ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু হোম পেজ যে রয়েছে, হোম পেজটি কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি বিস্তৃত পড়ে নিতে পারবেন যে এই বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্প কি। এর পাশাপাশি আপনি এখানে কিন্তু সরাসরি যে PDF ডাউনলোডের লিঙ্ক সেটি পেয়ে যাবেন। এছাড়াও এখানে বিস্তৃত বলা হয়েছে আপনাদের এক্সার 1 এবং 2 ফর্ম কবে কোথায় সাবমিট করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। যুবশ্রী প্রকল্প এনেক্সার 1 যে সাবমিট করতে হবে সেই অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক সরাসরি রয়েছে। এর পাশাপাশি যুবশ্রী প্রকল্প নিউ ওয়েটিং লিস্টে রয়েছে, যে লিস্টটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তার ডাউনলোড লিঙ্ক রয়েছে। ডাউনলোডে ক্লিক করতেই আপনাদের সামনে সেই PDFটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন PDFটি কিন্তু 653 পেজের একটি PDF ফাইল, যেখানে আপনাদের জেলাভিত্তিক নাম রয়েছে। তো আপনি প্রথমত এখান থেকে নাম দেখে নেবেন যে রয়েছে কিনা। যদি আপনি খুঁজতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে উপরে দেখতেই পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, এই সার্চে আপনি আপনার নাম লিখে দেবেন। তো আপনি আপনার নাম লিখে এখানে সার্চ করবেন। তো দেখতেই পাচ্ছেন নাম লিখে আপনি যখনই সার্চ করবেন, নামের এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে। এরপর দেখে নেবেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো আপনি মিলিয়ে নেবেন আপনাদের ডিস্ট্রিক্ট নেম, এর পাশাপাশি আপনাদের জায়গার নাম ইত্যাদি। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, এরপর আপনাদের করণীয় কী রয়েছে, আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে। এবং এখানে আমি আপনাদের একটি বিষয় দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে যুবশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক লিঙ্ক ক্লিক, এখানে আপনি যখনই ক্লিক করবেন, সরাসরি আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনি কিন্তু লিস্ট অথবা এই যে পোর্টাল রয়েছে যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেকের যে লিঙ্কটি, সেখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। এখানে আপনি আপনার জব সেকুর আইডি অর্থাৎ ইবি নং যে রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্যাপচার কোডটি যা সবে আপনাদের সামনে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু নিচে স্ট্যাটাস চলে আসবে। দেখতেই পাচ্ছেন ইনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইউ হ্যাভ বিন প্রভিশনালি আইডেন্টিফাই ফর অফ ওয়েটিং লিস্ট যুবশ্রী, প্লিজ সাবমিট এনেক্সার 1 অনলাইন বিটুইন 22/4/2025 থেকে 21/5/2025। তো আপনি এখানে চেক করে দেখে নেবেন যে আপনাদের সামনে এরকম লেখা শো হচ্ছে কিনা। যদি আপনাদের জব সেকুর আইডি বসিয়ে দেওয়ার পর এরকম লেখা শো হয় যে আপনাদের এনেক্সার 1 সাবমিট করতে হবে 22/4/2025 থেকে শুরু করে 21/5/2025 মধ্যে, তাহলে অবশ্যই আপনাদের তা কিন্তু সাবমিট করতে হবে। এবং সেই পোর্টালে আপনারা কিন্তু সরাসরি এনেক্সার 1 ফর্ম সাবমিটের অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটিও পেয়ে যাবেন। এবং এখানে আমি আপনাদের একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে আমরা যদি ক্লিক করে থাকি কত সালের লিস্ট প্রকাশিত হয়েছে, আপনাদের মনে কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে দাদা কত সালের লিস্ট প্রকাশিত হয়েছে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা যে স্ট্যাটাসটি চেক করেছি সেই ব্যক্তি কবে আবেদন করেছে, সেই ব্যক্তি আবেদন করেছে কিন্তু 21/3/2013, অর্থাৎ 2013 সালের 21শে মার্চ। দেখতেই পাচ্ছেন 21শে মার্চ 2013 সালে কিন্তু এই ব্যক্তি আবেদন করেছে
এবং তার নাম কিন্তু লিস্টে প্রকাশিত হলো আজকে তারিখ 18 এপ্রিল 2025। তো কত বছরের গ্যাপ আপনারা কিন্তু আন্দাজ করতেই পারছেন। এখন আপনি যদি 2024 কিংবা এই চলতি বছর 2025-এ আবেদন করে থাকেন, তাহলে আপনাদের নাম কবে আসতে পারে আপনারা কিন্তু একটু আনুমানিক হিসাব বের করতেই পারেন। অর্থাৎ এখনও কিন্তু 2013 সালের লিস্টেই প্রকাশিত হচ্ছে। এরপর 2014, তারপর 15, তারপর 16, তারপর 17, তারপর 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এবং এটা কিন্তু মার্চ মাসের লিস্ট। এরপর 2013-র এপ্রিল রয়েছে, মে রয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো বুঝতেই পেরেছেন। তো 2025 সালে অ্যাপ্লাই করলে আমরা কবে টাকা পাবো সেটা আপনারা একটু আন্দাজ করে হিসেব করে নেবেন। তো এখন মূল বিষয়ে আসি আমরা। যাদের যাদের নাম লিস্টে রয়েছে তাদের করণীয় কী রয়েছে। তাদের কিন্তু ইনেক্সার 1 সাবমিট করতে হবে। এই যে সাবমিট ইনেক্সার 1 আপনি দেখতেই পাচ্ছেন পোর্টালের মধ্যে রয়েছে। এখানে ক্লিক করে আপনারা কিন্তু যে তারিখটি দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে 22/4/2025 থেকে 21/5/2025 তারিখের মধ্যে কিন্তু ইনেক্সার 1 সাবমিট করতে হবে। এরপর ইনেক্সার 2 ফর্মটি আপনাদের পোর্টালতে ডাউনলোড করে সঠিকভাবে ফিল আপ করে এরপর আপনাদের ইনেক্সার 1-এর প্রিন্ট আউট এবং ইনেক্সার 2 ফর্মটি সাথে আপনার ডকুমেন্টস, ব্যাংকের পাসবই, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বসবাসের প্রমাণপত্র, যা যা নথি রয়েছে তাই একসঙ্গে করে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা করতে হবে ভেরিফিকেশন করার জন্য। যখন আপনাদের ভেরিফাই হয়ে যাবে এরপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী মাস থেকে টাকা আসা শুরু করে দেবে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে এক কথায় বেকার ভাতা এবং যুবশ্রী প্রকল্পে আবেদন না করে থাকেন, এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে ভিডিওটি চলে আসছে, সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।